একটি বস্তু তৈরির ব্যয়কে উপাদান, শ্রম এবং ওভারহেডের মধ্যে 3:4:2 অনুপাতে ভাগ করা হয়। যদি উপাদানের ব্যয় 33.60 টাকা হয় তবে বস্তুটির দাম কত নির্ণয় করুন। তাহলে বস্তু তৈরিতে বলে দিয়েছে উপাদান, শ্রম আর ওভারহেড খরচ কত আছে, 3:4:2। তাহলে এখন উপাদান খরচ যদি হয় 33.60 টাকা, ঠিক আছে, এটা বলে দিয়েছে, আর এর অনুপাত 3, তাহলে 3 ইউনিট মানে যদি 33.60 হয় তাহলে 1 ইউনিট মানে কত হবে। তাহলে দেখো 3 ইউনিট মানে হচ্ছে আমাদের বলে দিয়েছে 33.60, তাহলে 1 ইউনিট মানে হবে ভাগ হয়ে যাবে, ভাগ হলে হবে 11.20 টাকা। তাহলে এবার প্রত্যেকটা ইউনিটের দাম তো আমরা পেয়ে যাবো, এক ইউনিটের দাম যদি পেয়ে যাই প্রত্যেকটা ইউনিটের দাম পাবো। তাহলে উপাদান যোগ শ্রম যোগ ওভারহেড, এবার তো টোটালটা যোগ করে দিলে বস্তুটার দাম আসবে, কারণ একটা বস্তু তৈরিতে সমস্ত জিনিসের করতে যা খরচ আছে, শ্রমিক খরচ, উপাদান খরচ আর অন্যান্য খরচ, সব খরচ যা যা খরচ হয় সব খরচ মিললেই তো একটা বস্তুর দাম তৈরি হয়, মূল্য নির্ধারণ হয়, ঠিক আছে। তা সেটাই হচ্ছে আমাদের বের করব। তাহলে কী কী হবে, উপাদান খরচ কত হয়েছে 3, এখানে তো বলে দিয়েছে উপাদান খরচ 33.60। তারপর হচ্ছে শ্রমের দাম হচ্ছে দেখো 4 × 11.20, তাহলে 4 × 11.20 মানে 20 মানে হচ্ছে 80 আর 44.80। আর ওভারহেডের খরচ হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 40 আর এদিকে হচ্ছে 22। এবার সবগুলোকে কী করবো, যোগ করে দেবো। তাহলে হচ্ছে 80 হাতে 2, সরি 1, 6 9 10 0 হাতে 1, 6 9 1 10, 100.80 টাকা। এত টাকা হচ্ছে তার বস্তুটার উপাদান খরচ, বস্তুটার মূল্য হচ্ছে এত টাকা, ঠিক আছে। তাহলে বস্তুটার দাম আমরা পেয়ে গেলাম এত টাকা।